আসসালামু আলাইকুম। আমি সমস্যা সমাধান নিয়ে ভিডিও বানাই। সবাই ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাতে আগ্রহ হব। আজকে কথা বলবো আমি এই যে ঘুষ নিয়ে, বিভিন্ন জায়গায় যে ঘুষ খায় সরকারি বেসরকারি অফিস আদালত। বেসরকারিতে এখন বেশি খায়, সরকারি তো আরও খায়। আচ্ছা, তো এই ঘুষের পিছনে দায় এলো জনগণ, পাবলিক। যেমন সাধারণ একটা বেসরকারি হাসপাতালে ওই যে পরীক্ষা দিয়া বা ডাক্তারের সিরিয়াল নেওয়ার জন্য 100 টাকা 200 টাকা দিয়া ধরাই দেয়, ইয়ারে কি যে কয়, ওই যে সিরিয়ালে যারা থাকে আর কি, তাদেরকে 200 টাকা দিলে সিরিয়ালটা আগে দিয়ে দেয় বেসরকারি হাসপাতালে। তো সরকারি হাসপাতালে কি হবে এবার বুঝে। আচ্ছা, তো আমি বলতে চাইতেছি যে আমরা জনগণ যতদিন পর্যন্ত সতর্ক না হমু ততক্ষণ তো ঘুষ বন্ধ হইত না। কিছু বিদেশি পার্টি, কিছু লোক ওই ধান্দা করে টাকা ইনকাম করে, কইরা তারা টাকা গরম রাখতে পারে না। এই যাইয়া দেখা গেছে যে 200-500 টাকা ঘুষ দিয়া এই যে একটা লাইক করে নিল তাদেরকে, ওই তারা এখন ঘুষ ছাড়া আর কাজ করে না। এখন ঘুষ বন্ধ করতে হলে আমরা জনগণরা সবাই, ঘুষ দেওয়া যাবে না কারণ একটা। যেমন সরকারি হাসপাতালে আমি কয়েকদিন আগে গেছিলাম আমার এক পেশেন্ট নিয়ে, ওইখানে ওনারা জারি দিয়ে কথা বলে, নার্স বা অন্য যারা আছে জারি দিয়ে কথা বলে। মানে জারিদের উদ্দেশ্যটা কি পর্যন্ত মানে ঘুষ দিতাম আর নাইলে এখান থেকে চলে যেতাম 5 মিনিট। তো আমার মনে হয় যতটুকু যে বেসরকারি হাসপাতাল আর সরকারি হাসপাতালের নার্স বা অন্যান্য যারা আছে তাদের সাথে একটা হাত আছে। কারণ না হলে তারা জারি দিয়ে কেন কথা বলে। মনে করেন আমার সাথে জারি দিয়েছে, আমি যদি জারি দিতাম তাহলে তো জরকা বাঁধলে তাহলে আমি এই হাসপাতাল থাকলাম না, লোক বাড়িয়ে চলে আসলাম। তারপরে চিকিৎসা ঠিকমতো হয় না। এই যে নেয়ার পরে বলে কালকে হবে পরশু হবে। আর সরকারি হাসপাতাল তো সব সময় হাসপাতালে ডাক্তার থাকে, সরকার বেতন দিতেছে, তো চিকিৎসাটা ঠিকমতো হয় না। তো যার মূল কথায় আসি, সমস্যার সমাধানে আসি। সমস্যার সমাধানটা হবে কীভাবে? কারণ আমি বলতে চাইতেছি 999 যে কল দেয়, 309 যে কল দেয়, কল দিলে ইমার্জেন্সি কাজ করে কোনগুলা? যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এই দুইটা বেশি ইমার্জেন্সি। তারপরে মারামারি বড় ধরনের হইলে ওই 3টা ইমার্জেন্সিভাবে করে। তো আমি বলতে চাইতেছি যে আমাদের দেশে যত সরকারি বেসরকারি অফিস আছে, আমরা যদি ওইখানে যাই, আমাদের যদি কাজ যে কোনো একটা কাজে যে কোনো কাজে, হাসপাতাল অফিস আদালত যেখানেই যাই এবং থানায় যাই না কেন, ওইখানে যদি আমাদেরকে 2-3 ঘন্টার বেশি মানে দমকাদমকি করে বা বসাই রাখে বা তেরামি করে, তাহলে আমরা যেহেতু ওই 999 কল দিলে যেহেতু পুলিশ পাঠানো হয়। যদি এরকমভাবে বাংলাদেশের 1-1.5 হাজার জায়গার ভিতরে যদি পুলিশ যায় এরকম কলে, 399 কল দিলে যদি পুলিশ যাইয়া যেই কোনো সমস্যায় পুলিশ যদি যায় সমাধান করে, তাইলে আমার মনে হয় ঘুষ আর থাকবে না। এই যে টুকিটাকি ঘুষগুলো আর কি, যেগুলোর কারণে মানুষ সাধারণ পাবলিক যেগুলোর কারণে সমস্যার সম্মুখীন হয়, যেমন 1,000 টাকা 2,000 টাকা 5,000 10,000 20,000 টাকা ঘুষ, যেগুলো এগুলা। আর কোটি কোটি টাকাগুলো তো বললে লাভ নাই, ওটা অন্য বিষয়। আচ্ছা যাক, তো আমার মনে হয় ওই 309 কল দিলে যদি পুলিশ পাঠানো হয়, তাইলে 100% এই ছোটোখাটো ঘুষটা কমে যাবে। আর আমরা যারা সাধারণ জনগণ পাবলিক, ওনারা 1 টাকা কারণে ঘুষ দিতাম না। শুধু ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য যদি আমরা ধরি, অটোমেটিক তারা ভাড়াই লাগবো। কতক্ষণ বসাই লাগবো তারা সিরিয়ালে, কিন্তু ঘুষ ছাড়া তারা তারপরে সিরিয়াল মেনটেন করবে। ঘুষ 1 টাকাও কারণে দেওয়া যাবে না।
যাক, আরও কিছু কথা ছিল, ওইগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। বাকি আসসালাম।